প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবিটিএ 2024-এর এসি 126 নিউট্রিশন পেজটির সমস্ত সমাধানটি, যেখানে এমসিকিউ এবং এসিকিউ সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরা হবে যথাযথ এবং নির্ভুলভাবে। চলো তবে শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, তোমাদের যে প্রশ্নটি প্রথমে দেওয়া রয়েছে সেটি রয়েছে দেহে বিপাকের প্রধান স্থান কোনটা। এখানে যে অপশনগুলো তোমাদের সামনে দেওয়া থাকবে সেগুলো তো ফার্স্টে থাকবে, তারপরে অ্যান্সারটা থাকবে, যাতে তোমরা সহজে নিজেদেরকে যাচাই করতে পারো। যদি করা হয়ে গিয়ে থাকে আবার পরে ভিডিওটা চালিয়ে দেখতে পারো যে হ্যাঁ তোমার মনে আছে কিনা। সেইভাবে আমি ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো চারটে অপশন এখানে দেখা যাচ্ছে, সঠিক উত্তর কোনটা হবে হ্যাঁ দিতে পেরে গেছে এতক্ষণে। চলো দেখে নেওয়া যাক সঠিক উত্তর যকৃৎ। পরের প্রশ্ন যেটা রয়েছে যে কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি অম্ল মাধ্যমে কাজ করতে পারে। ট্রিপসিন, পেপসিন, কাইমোট্রিপসিন আর যেটা লাস্টে রয়েছে ইরেপসিন। এখানে সঠিক উত্তর যেটা সেটা হবে পেপসিন। পরের প্রশ্ন যেটা রয়েছে বিএমআর পরিমাপক যন্ত্র কোনটি। এখানে তোমরা অবশ্যই জানো, আগের দুটো পেজের মধ্যে একটা পেজে বোধহয় ছিল। আর এটা খুব ভালো প্রশ্ন, মনে রাখার চেষ্টা করো এবং অবশ্যই পরীক্ষায় আসতে পারে। এখানে সঠিক উত্তর যেটা সেটা দেখে নিই, ঠিকই বলেছ, অপশন সি বেনেডিক্ট রথ। পরের প্রশ্ন যেটা রয়েছে এক অণু গ্লুকোজের সবাত শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়। খুব ইজি কোশ্চেন, আর প্রশ্ন বলার দরকারই নেই। অপশন উত্তর হলো 38টি। পরের প্রশ্ন যেটা রয়েছে উৎসেচক প্রোটিনের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে কি বলা হয়। এটাও খুব সোজা প্রশ্ন, এতক্ষণ উত্তর দেওয়া হয়ে গেছে। অপশন বি প্রস্থেটিক গ্রুপ। পরের প্রশ্ন রয়েছে একজন প্রসূতির নারীর দৈনিক লৌহের প্রয়োজনীয়তা কত। বন্ধুরা খুব সতর্কভাবে কিন্তু অ্যান্সারটা করবে। এখানে 21 মিলিগ্রাম, 35 মিলিগ্রাম, 85 আর 45 আছে। এখানে 35 মিলিগ্রামটা সঠিক উত্তর হবে। স্বাভাবিক অবস্থায় তো 21 গ্রাম লাগেই, আর প্রসূতি অবস্থায় আরও 14 গ্রাম এক্সট্রা, অর্থাৎ 35 মিলিগ্রাম হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা রয়েছে বর্তমানে প্রাক বিদ্যালয়গামী শিশুদের বছরে 2 বার যে পরিমাণ ভিটামিন এ তেল খাওয়ানো হয় সেই পরিমাণটা কত। এখানে 1 লক্ষ ইউনিট, 2 লক্ষ ইউনিট, 3 লক্ষ ইউনিট আর 4 লক্ষ ইউনিট আছে। এর মধ্যে সঠিক উত্তরটা হবে 2 লক্ষ ইউনিট। বছরে 2 বার খাওয়ানো হয়, 2 লক্ষ করে, মোট 4 লক্ষ। পরের প্রশ্ন যেটা রয়েছে মাতৃদুগ্ধে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত কত। এখানে যে অনুপাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে সঠিক উত্তর হ্যাঁ দিতে পেরে গেছো, 2:1। পরের প্রশ্ন যেটা রয়েছে খাদ্যে পিএইচ এর স্তর বা মানটাকে হ্রাস করে এই তিনটে জিনিসের মধ্যে কোন জিনিসটা। এখানে পিএইচ মানে অম্ল বা ক্ষার, এই ধরনের একটা ফ্যাক্টর, যেটা পরিমাপের জন্য একটা স্কেল হলো পিএইচ। তো এখানে বুঝতেই পারছো যে ওইটার এই চারটে অপশনের মধ্যে কোনটা। হ্যাঁ ঠিক বলেছো, অপশন ডি জৈব অম্ল। পরের প্রশ্ন যেটা রয়েছে যে চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থটা কোনটা। এখানে অপশানগুলো চারটে তো আমি লিখতেই পারিনি, অপশান বিতে যখন দেখতে পেয়ে গেছি সঠিক উত্তর মনোসোডিয়াম গ্লুটামেট। মনে রাখবে, খুব ভালো প্রশ্ন, আগের পেজেও কিন্তু দেওয়া ছিল। পরের প্রশ্ন রয়েছে সকল ধরনের রঙিন ফল সংরক্ষণের জন্য এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়। খুব ভালো, শুধু অপশানগুলো কানে শুনলেই মনে হবে হ্যাঁ ঠিকই এইটাই হবে বোধ হয়। অ্যাসিটিক অ্যাসিড, পটাশিয়াম মেটাবাইসালফাইড, সোডিয়াম বেনজয়েড আর সাইট্রিক অ্যাসিড। চলো বলে নেওয়া যাক, সোডিয়াম বেনজয়েড হবে সঠিক উত্তর। মনে রাখবে, ভুলবে না। আচ্ছা বন্ধুরা, আমাকে কমেন্ট সেকশনে জানাও তো এই বাকি যে সোডিয়াম বেনজয়েড ছাড়া বাকি যে দুটো তিনটে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড, এই দুটো যদি অ্যান্সার হয় কোশ্চেন কী হবে তবে। আমাকে কমেন্ট সেকশনে কোশ্চেন দুটো করো অ্যান্সার সহ। চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। অ্যাভিডিন প্রোটিন আছে এমন একটা খাবারের নাম বলতে বলা হয়েছে। এখানে অপশনে রয়েছে মাংস, আপেল, ডিম, কলা। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন সি ডিম। পরের প্রশ্ন রয়েছে গেঁটে বাত সৃষ্টিকারী প্রোটিনটির নাম। এখানে ফসফোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, হিমোগ্লোবিন, অ্যালবুমিন। এখানে তো অপশান শুনেই বুঝতে পারছো যে কোনটা গেঁটে বাত সৃষ্টি করতে পারে। অ্যাকচুয়ালি কী হয় না, প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিডের শরীরের মধ্যে যখন অতিরিক্ত হয়ে যায় ইউরিক অ্যাসিড আকারে, তখন বিভিন্ন জয়েন্টে জমা হতে থাকে, তখনই সেইটা আমাদের ব্যথা বা পেন সৃষ্টি করে, তার জন্যই বাত হয়ে থাকে।
তো ওই জন্য দেখবে যাদের বাতের রোগে আক্রান্ত তাদেরকে ইউরিক অ্যাসিডের টেস্ট দেওয়া হয়। তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন। পরের প্রশ্ন যেটা সেটা দেখব, সম্পূর্ণ তরল খাদ্যে যে পরিমাণ খাদ্য শক্তি থাকা বাঞ্ছনীয় সেটুখানি কতটুকু। এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে 1200 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন রয়েছে হরমোন উৎপাদনের জন্য আয়োডিন একান্ত প্রয়োজনীয় উপাদান। কোন হরমোন সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, থাইরক্সিন। ওই জন্যেই থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায়, ঠিক আছে, আয়োডিন খেতে বলে, একটার সাথে একটা লিঙ্ক আছে, সুতরাং বুঝতেই পারছো সঠিক উত্তর থাইরক্সিন। পরের প্রশ্ন যেটা রয়েছে, শিশুদের মুন ফেজ কোন রোগের লক্ষণ। এখানে যে 4টে অপশন রয়েছে তার মধ্যে হ্যাঁ ঠিকই বলেছে, সঠিক উত্তর কোয়াশিওরকর। পরের প্রশ্ন রয়েছে দ্বিপ্রাহরিক আহারে কিশোর কিশোরীদের জন্য বরাদ্দ তাপশক্তির পরিমাণ কত। এখানে যে 4টে অপশন রয়েছে 300, 400, 500 আর 700, এর মধ্যে সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর হলো অপশন এ, 300 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, পিত্তরঞ্জক কোনটি। তোমরা সকলে পিত্তরঞ্জকগুলোর নাম অবশ্যই জানো, তো আমাকে এখানে তো অপশান একটা আছে, বাকি যে 2-3টে সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাও। এখানে যে অপশান রয়েছে মিউকাস, বলিভার্ডিন আর লেসিথিন আর সোডিয়াম টার্গোলেট, এখানে সঠিক উত্তর কোনটা হবে। ঠিকই বলেছো, অপশান বি, বিলিভার্ডিন। বন্ধুরা পরের প্রশ্ন রয়েছে, আইএফএ ট্যাবলেট লোহা কি রূপে থাকে ট্যাবলেটের মধ্যে। এখানে যে 4টে অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হলো ফেরাস সালফেট, অপশান এ। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোন সংস্থাটি রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়। এখানে যে 4টে অপশন রয়েছে হু, এফএও, ইউনিসেফ আর আইসিএমআর। তো এখানে যেটা মানে আর কি আমাদের জাতীয়, যেটা আন্তর্জাতিক নয়, এখানে কোনটা। চলো, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, আইসিএমআর। পরের প্রশ্ন, আচ্ছা বন্ধুরা এইখানে এই বাকি যে 3টে রয়ে গেল, হু, এফএও আর ইউনিসেফ, এগুলোর ফুল ফর্মগুলোকে আমাকে কমেন্ট সেকশনে জানাও। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক, বিশ্ব পুষ্টি দিবস কবে পালিত হয়। এখানে আগেও এটা নিয়ে আলোচনা হয়েছে, সঠিক উত্তর 16ই অক্টোবর। এবার আমরা এমসিকিউ তো শেষ হয়ে গেছে, এসএকিউগুলো দেখব। তো চলো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে লাইসোজাইম কি। লাইসোজাইম এক প্রকার উৎসেচক যা লালারসে থাকে। স্টেপ্টোকক্কাস, ব্যাসিলাস এই ধরনের বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করে এই আর কি লাইসোজাইম, ফলে মুখগহ্বরের স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে। পরের প্রশ্ন রয়েছে, স্নেহকণিকা বা মিসেল কাকে বলে। সঠিক উত্তর হচ্ছে ক্ষুদ্রান্তের বিবরে ক্ষারধর্মী পরিবেশে মনোগ্লিসারাইড, দীর্ঘতর ফ্যাটি অ্যাসিড, পিত্তলবণ, কোলেস্টেরল, স্নেহদ্রব্য, ভিটামিন, বাইকার্বনেট ইত্যাদির সংমিশ্রণের জলে দ্রাব্য খুব ছোট যে কণিকা তাকে স্নেহকণিকা বা মিসেল বলে। পরের প্রশ্ন, আইসিএমআর অনুযায়ী একজন পুরো নারীর সংজ্ঞা চাওয়া হয়েছে। আইসিএমআর 2010 অনুসারে রেফারেন্স ওম্যানের বয়স হওয়া উচিত 18 থেকে 29 বছর এবং তার উচ্চতা 1.61 মিটার এবং তার ওজন 55 কিলোগ্রাম। বিএমআর 21.2। নিরোগ, কর্মঠ এবং দিনে 8 ঘন্টা মাঝারি পরিশ্রমের কাজ করেন তাকে পুরো নারী বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, যক্ষা রোগের জীবাণুর নাম। বন্ধুরা তোমরা এটা আগেও করেছো, আগের পেজে রয়েছে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, ডায়েট সার্ভের 2টি উদ্দেশ্য লেখো। ডায়েট সার্ভের 2টি উদ্দেশ্য, এক হলো জনসাধারণের দৈনিক জীবনের খাদ্যের পুষ্টিগত মান নির্ণয় করা, আর 2 হলো এর মাধ্যমে জনসাধারণের খাদ্য গ্রহণের পরিমাণ, খাদ্যাভ্যাস ও খাদ্যে কতটা পুষ্টির ঘাটতি আছে সে সম্বন্ধে ধারণা করা। পরের প্রশ্ন, টপ মিল্ক বলতে কি বোঝো। এটা টিপ মিল্ক আছে। এখানে সঠিক উত্তর ভিটামিন এ, ডি ও ফ্যাট সমৃদ্ধ দুধ হলো টপ মিল্ক। তাপ প্রয়োগে এই দুধের ওপর একটা সরের যে স্তর পড়ে বা মোটা সরের সৃষ্টি হয়। পরের প্রশ্ন রয়েছে, ভিনিগারের রাসায়নিক নাম ও সংকেত জানতে চাওয়া হয়েছে। ভিনিগারের রাসায়নিক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। কিছুক্ষণ আগে আমি তোমাদের একটা কোশ্চেন করেছিলাম যে এইখানে যে বাকি অপশানগুলো রয়েছে তার মধ্যে এটা যদি অ্যান্সার হয় কোশ্চেন কি হবে। এইটা হলো সেই আর একটা কোশ্চেন। এর রাসায়নিক ফর্মুলা যেটা CH3COOH। পরের প্রশ্ন যেটা রয়েছে, ব্রাইন কি। ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, NaCl আর কি। এই লবণাক্ত জলের ঘনত্ব 3.5 থেকে কার্যভেদে 26% হয়ে থাকতে পারে বা বেশি হতে পারে। মাছ সংরক্ষণ, লবণ পরিশোধনাগার, কস্টিক সোডা উৎপাদন কারখানায় এই ব্রাইন ব্যবহৃত হয়ে থাকে। পরের প্রশ্ন, GOR কে। GOR কি। এর সম্পূর্ণ রূপ হলো গ্যাস্ট্রো এসোফেগাল রিফ্লাক্স আর কি, গলা বুক জ্বালা বাচ্চাদের যেটা হয়ে থাকে। পরের প্রশ্ন যেটা রয়েছে, ম্যারাসমাস শব্দটির অর্থ কি। ম্যারাসমাস এই শব্দটির অর্থ হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া অর্থাৎ শারীরিক শীর্ণতা। পরের প্রশ্ন রয়েছে, আন্ত্রিক রসের 2টো প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম, ইরেপসিন আর ট্রেপসিন। দুধকে দইতে পরিণত করে খুব সোজা, ল্যাক্টোব্যাসিলাস। পরের প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জীবিত থাকতে পারে, সাইক্রোফিলিক।
এদেরকে মানে কম টেম্পারেচারে, আর যারা বেশি টেম্পারেচারে থাকতে পারে তাদেরকে কি বলে, এটা আমরা আগের পেজে করেছি। চলো কমেন্ট সেকশনে জানাও দেখি তোমরা মনে আছে কিনা। চলো পরের প্রশ্ন, কোন ভিটামিন ও খনিজ লবণের অভাবে অ্যানিমিয়া হয়? এখানে ভিটামিন খনিজ লবণটা তো আমরা অনেকেই জানি যে লোহার ঘাটতিতে, আর ভিটামিনটা B12 মনে রাখবে, ভুলবে না। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। রান্নাঘর সংলগ্ন সবজি বাগানের দুটি সুবিধা লেখো, আমরা আগের পেজে করেছি। সারা বছর ধরে তাজা শাকসবজির যোগান পাওয়া যায়, অনেক সময় এই জাতীয় বাগান থেকে প্রাপ্ত সবজি বিক্রির দ্বারা পরিবারের আয় বৃদ্ধি করা যায়। এই জাতীয় বাগান গৃহ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে থাকে। পরের প্রশ্ন রয়েছে, ডায়েট থেরাপি কি? কোনো ক্ষেত্রে কিছু বিশেষ পুষ্টি উপাদান বাদ দিয়ে এবং কিছু পুষ্টি উপাদান যোগ করে পরিকল্পিতভাবে স্বাস্থ্যসেবায় জড়িত, বিশেষ করে ডক্টর বা নিউট্রিশনিস্ট, যা রোগীকে দ্রুত আরোগ্য লাভের উদ্দেশ্যে বিশেষ খাদ্য পরিবেশন করে থাকেন। এই বিশেষ খাদ্যের যে ব্যবস্থাটা সেটাকে ডায়েট থেরাপি বলা হয়। পরের প্রশ্ন, NNAPP এর সুবিধা প্রাপক কারা? বন্ধুরা এখানে আমি সম্পূর্ণ কথায় কি বলে, ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফিল্যাক্স প্রোগ্রাম, এখানে যেটা রয়েছে এটা ফুল ফর্ম। এছাড়া এটার সুবিধা প্রাপক কারা তোমাকে জিজ্ঞাসা করেছে, যেসব জননীয় শিশুদের হিমোগ্লোবিনের মাত্রা 100 সিসি রক্তে 8 থেকে 10 গ্রামের কম, তাদের রক্তাল্পতা প্রতিরোধের চিকিৎসার জন্য এই NNAPP এর সুবিধার আওতায় আনা হয়। CAR এর সম্পূর্ণ রূপটি কি? কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিওয়্যার। এইটা ফাউন্ডেড হয়েছিল 1945 সালে। পরের প্রশ্ন রয়েছে, একটা ম্যাথ সলিউশন করতে দেওয়া হয়েছে যে 6.4 গ্রাম স্নেহ পদার্থ অর্থাৎ ফ্যাট, 19.4 গ্রাম কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা এবং 11.8 গ্রাম প্রোটিন সমৃদ্ধ স্কুলের টিফিন। তাহলে আমরা জানি স্নেহ পদার্থের তাপন মূল্য হচ্ছে 9, আর কার্বোহাইড্রেট আর প্রোটিনের তাপন মূল্য হচ্ছে 4 করে। তাই ওইগুলো দিয়ে গুণ করা হয়েছে এবং লাস্টে যোগ করে দিয়ে যে অ্যান্সার পাওয়া গেছে সেটা খুব সোজা অঙ্ক, কখনোই পরীক্ষায় এমন অঙ্ক দিলে ছাড়বে না। পরের প্রশ্ন, BMI বা দেহভর সূচক মাপার সূত্র কোনটি? এখানে BMI বা দেহভর সূচক মাপার সূত্র হলো W, এখানে কেজিতে হবে, ডিভাইডেড বাই H2। H2 বলতে এখানে হাইড্রোজেন না, এখানে উচ্চতা, হাইট স্কোয়ার সেই হিসাবে, এখানে মিটারে এটা। তো এই হয়ে গেল বন্ধুরা আজকের প্রশ্ন উত্তরগুলোর আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। একটু ধৈর্য ধরো, শরীরটা একটু অসুস্থ রয়েছে, আমার গলার প্রবলেম রয়েছে, ঠান্ডা লেগেছে খুব যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করছি বাকি পেজগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে। পাশে থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী ভিডিওতে।